আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা, কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, তোমরা জানের সহিত মাল ও আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো। আল্লাহ তাআলা ইরশাদ করছেন আমাদেরকে, উম্মতে মুহাম্মাদিকে, তোমরা জানের সহিত মাল কষ্ট মুজাহিদা করো দিন ইসলামকে ছড়ানোর জন্য, এবং মাল খরচ করো আল্লাহর দেওয়া জান মাল ও আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো, এবং জেহাদ ত্যাগ করিয়া নিজেদিগকে নিজেরা আপন হাতে ধ্বংসের পথে নিক্ষেপ করিও না। জেহাদ ত্যাগ করিয়া নিজেদিগকে নিজেরা আপন হাতে ধ্বংস করিও না। অর্থাৎ জেহাদ এখানে বলা হয়েছে নফসের আকাঙ্ক্ষা পুরা করিও না, অর্থাৎ নফসের খিলাফ চলো। নফসের চাহিদা পূরণ করে আল্লাহকে ছেড়ে, দিন ইসলামের বিধানকে ছেড়ে শয়তানের পথে চলে নিজেদিগকে নিজেরা আপন হাতে ধ্বংস করিও না, ধ্বংসের পথে নিক্ষেপ করিও না। আর যে কাজই করো উত্তম রূপে সম্পন্ন করো। দিন ইসলামের যে কোনো কাজই করো উত্তম রূপে সম্পন্ন করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম রূপে কাজ সম্পন্নকারীদেরকে ভালোবাসেন। জেহাদ শব্দ অর্থ এখানে বুঝিয়েছেন হক বলো, মানুষের কাছে ন্যায় কথা পৌঁছে দাও, অন্যায় পরিত্যাগ করা, অন্যায় পথ থেকে অন্যদেরকে ফিরিয়ে আনা, আর ন্যায়ের পথে মানুষকে নিয়ে আসা, সত্য বলা, সত্যর পথে হকের পথে মানুষকে ডাকা, এটা হচ্ছে জেহাদ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।